and enjoy the আমরা প্রেজেন্টেশন দিতেছিলাম, আমরা কথা বলা শিখছিলাম, আমরা কিভাবে এই ল্যাঙ্গুয়েজটাতে ভালোভাবে স্পোকেন করতে পারি, অর্থাৎ স্পোকেন ইংলিশটাও কিন্তু আমরা শুরু করেছিলাম। তো সেই জায়গাটা থেকে আমরা আজকে এখানে আপনাদের একটা হোমওয়ার্ক দিব, এবং গত ক্লাসে ঈদের আগে আমরা যে প্রেজেন্টেশন নিচ্ছিলাম, লাস্ট ক্লাসে আমি কি দিয়েছিলাম এইটার উপরে সবাই আমরা একটু কথা বলবো। আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই, দেখেন এখানে বাংলা দিয়েছি, এই বাংলা অনুসারে আমাদেরকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। আমরা এতদিন টেন্স শিখেছি, গ্রামারের বিভিন্ন বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি। সেই বিষয়গুলো কি কি ছিল? গ্রামারের প্রত্যেকটা বিষয় আমরা যেমন টেন্স থেকে শুরু করে মডাল, সেমি মডাল, অক্সিলারি ভার্ব, সেমি মডাল, অক্সিলারি সবকিছু আমরা দেখেছি। দেখেন আমরা এখানে কিন্তু টেন্স শিখেছিলাম, ভার্ব শিখেছিলাম, এই যে ভার্বের যে ডাইনেস্টিটা ছিল আমরা এটা দেখেছিলাম, একটা ভার্বের ক্লাসিফিকেশন অফ ভার্ব। ভার্ব প্রধানত হচ্ছে দুই প্রকার, একটা ফাইনিট ভার্ব, একটা নন ফাইনিট ভার্ব। অনেক কিছু আমরা দেখেছিলাম, সেই ধারাবাহিকতায় আমরা এখন এগুলো একটু ট্রান্সলেট করব। বাংলা দেওয়া আছে, ইংলিশে অনুবাদ করব। আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই, উই গো টু স্কুল এভরি মর্নিং। এই বাক্যে সাবজেক্ট কি? আমরা। এখানে বলেছিলাম প্রথমে আমাদেরকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। কি করতে হবে? সাবজেক্ট খুঁজে বের করতে হবে। আপনাদেরকে একটা নিয়ম, একটা সূত্র দিয়েছিলাম, এস ভি ও। অ্যাসার্টিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এই সূত্রটা আমরা সবাই ফলো করব। এস ভি ও, প্রথমে এসতে হচ্ছে সাবজেক্ট, তারপর ভিতে হচ্ছে ভার্ব, তারপর অবজেক্ট। ব্যাস, একটা বাক্য ক্লিয়ার হয়ে গেল। কি বললাম? এস ভি ও, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। দেখেন সবাই একটু ভালোভাবে খেয়াল করবেন, আমরা প্রতিদিন স্কুলে যাই, এই বাক্যে সাবজেক্ট কি? আমরা। তাহলে দেখেন বসিয়েছি উই, সাবজেক্টটা কি হবে? উই, ক্যার ইউ ক্যান সি। তারপরে এই বাক্যে অবজেক্ট কি? সরি, সাবজেক্টের পরে ভার্ব কি? গো। আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই। আমরা, অর্থাৎ এই আমরা হচ্ছে সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট বসিয়েছি উই, তারপর একটা ভার্ব বসাতে হবে। ভার্ব হচ্ছে কি? গো। গই, গো মানে যাই বা যাওয়া। তাহলে কি হবে? উই গো। তারপর কি হবে? অবজেক্ট বা এক্সটেনশন। অবজেক্ট কি? উই গো স্কুল। তো স্কুলের আগে একটা প্রেপোজিশন টু দিয়েছি, উই গো টু স্কুল। এখানে এক্সটেনশন কি হলো? এভরি মর্নিং, প্রতিদিন সকালে। এক্সটেনশন কি হবে বলেন? প্রতিদিন সকালে, এভরি মর্নিং। তাহলে পুরা বাক্যটা কি হলো? উই গো টু স্কুল এভরি মর্নিং, প্রতিদিন আমরা সকালে স্কুলে যাই। স্কুলে পড়াশোনার পাশাপাশি আমরা খেলাধুলা করি। কি বললাম? স্কুলে পড়াশোনা করার পাশাপাশি আমরা খেলাধুলা করি। দেখেন এই বাক্যগুলো আমি পড়বো না, আপনাদেরকে দিয়ে পড়াবো। এখানে প্রথমেই আমি দেখতে পাচ্ছি যারা রেইজ হ্যান্ড প্রেস করেছেন সেই রকম কিছু স্টুডেন্ট, আমি একটু নাম বলবো। আফরা, আফরিনা। আপনি এই বাক্যগুলো একটু পড়ে ফেলেন তো। এই যে বাংলা দিয়েছি, এই বাংলা প্যাসেজটা আগে পড়বেন, তারপর ইংলিশে ট্রান্সলেট করবেন। দেখেন এখানে গ্রামার ক্লাসগুলো কিন্তু খুব ভালোভাবে যারা করেছেন, তারা এই ট্রান্সলেশন গুলো অতি সহজে পারবেন। আফরা, আফরিনা, আপনি বাংলা থেকে একটু ইংলিশে পড়ার চেষ্টা করেন প্লিজ। প্রথমে বাংলাটা পড়েন, তারপর ইংলিশ পড়তে হবে। ক্যান ইউ হেয়ার মি প্লিজ? Yes, yes, ওকে। sir. হ্যাঁ, তাহলে বাংলা পড়েন, Okay, sir. তারপর ইংলিশটা পড়বেন। আগে বাংলা প্যাসেজটা টোটাল পড়ে ফেলেন, তারপর ইংলিশটা পড়বেন। আমি ব্যাখ্যা করে করে বুঝাই দিব এটা। Okay, sir. আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই। স্কুলে পড়াশোনা করার পাশাপাশি আমরা খেলাধুলা করি। শিক্ষকরা আমাদের সঠিক পথে চালিত করেন। আমাদের স্কুলে সবসময় নিয়ম মেনে চলা হয়। নিয়ম ভঙ্গ করলে শাস্তি দেওয়া হয়। ভবিষ্যতে সবাই ভালো পেশায় কাজ করবে বলে আশা করা হয়। ভালো কাজের মাধ্যমে সমাজকে উন্নত করা সম্ভব। ইংলিশ ট্রান্সলেশন। ইয়েস। We we go to school every morning. ইয়েস। Along with studying, we also play games. Teachers guide us in right direction. Rules are always followed in our school. ইয়েস। If rules are broken, punished are given. It is hoped that everyone will work in good professions in the future. Through good deeds, society can be improved. ইয়েস, থ্রু গুড ডিডস, ভালো কাজের মধ্য দিয়া সোসাইটি ক্যান বি ইমপ্রুভড। দেখেন এখানে প্যাসিভ ভয়েসের ব্যবহার করেছি, প্যাসিভের একটা স্ট্রাকচার, সোসাইটি ক্যান বি ইমপ্রুভড, অর্থাৎ
সমাজকে উন্নত করা সম্ভব। এই বাক্যে এই যে কথাটুকু বললাম, সোসাইটি ক্যান বি ইমপ্রুভড, সমাজকে উন্নত করা সম্ভব, এখানে কারা উন্নত করবে বা কে উন্নত করবে এমন কি কোনো কিছু লেখা আছে? নাই। যেখানে সাবজেক্ট বা কর্তা, যেখানে সাবজেক্ট বা কর্তা ডিরেক্টলি কাজটি না করে অবজেক্ট বা কর্মকে দিয়ে কাজটি করায়, তখন সেইটাকে বলা হচ্ছে ভয়েস। এবং এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এটা কোন ভয়েস হবে? প্যাসিভ ভয়েস। এটার বাংলাটা হয়ে যাবে কর্মবাচ্য। যারা ভয়েস চেঞ্জের ক্লাসটা খুব ভালো করে করেছেন তারা দেখতে পেরেছেন যে এখানে কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে আই ইট রাইস, আমি ভাত খাই, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আই ইট রাইস, আমি ভাত খাই, এটা অ্যাক্টিভ ভয়েস। এটার প্যাসিভ ভয়েস কি হবে? অ্যাক্টিভ ভয়েসে ওই যে রাইস অবজেক্টের জায়গা দখল করেছিল, ওইটা সাবজেক্টের জায়গায় চলে আসবে। কেমন হবে? রাইস ইজ ইটেন বাই মি। আই ইট রাইস, আমি ভাত খাই, রাইস ইজ ইটেন বাই মি, ভাত আমার দ্বারা খাওয়া হয়। তো দেখেন এইখানে কিন্তু ভাত কার দ্বারা খাওয়া হয়? আমার দ্বারা। এই যে আমি বা আমার, এই সাবজেক্টটা একেবারে শেষে চলে গেল। সাবজেক্টটা কোথায় চলে গেল? একেবারে শেষে চলে গেল। এইটাকেই বলা হচ্ছে মূলত প্যাসিভ ভয়েস। অর্থাৎ সাবজেক্ট বা কর্তা নিজে কাজ না করে যখন অবজেক্টকে দিয়ে কাজটি করিয়ে নেয়, তখন সেটা প্যাসিভ ভয়েস। ভয়েস দু প্রকার, অ্যাক্টিভ এবং প্যাসিভ, কর্তৃবাচ্য এবং কর্মবাচ্য, কর্তৃবাচ্য এবং কর্মবাচ্য। তো দেখেন এই যে বাংলা থেকে ট্রান্সলেট করছেন, এটা আমি কিন্তু আপনাদের সামনে শো করেছি, এখানে দেখিয়েছি। উই গো টু স্কুল এভরি মর্নিং, আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই। অ্যালং উইথ স্টাডিং, পড়াশোনার পাশাপাশি আমরা খেলাধুলা করি। উই অলসো প্লে গেমস, শিক্ষকরা আমাদের সঠিক পথে চালিত করেন। সাবজেক্ট কি? শিক্ষকরা। তাহলে কি হবে? টিচার্স। কি হবে বলেন? টিচার্স, শিক্ষকরা। দেখেন, আমাদের সঠিক পথে চালিত করেন, শিক্ষকরা আমাদের কি করেন? সঠিক পথে চালিত করেন। টিচার্স গাইড আস ইন দা রাইট ডিরেকশন। দেখেন এই যে বাংলা দেখে দেখে আপনারা ইংলিশটা বললেন, এইটা বাংলা থাকবে, ইংলিশ থাকবে না। ইংলিশটা না দেখে আপনারা কেউ কি করতে পারবেন? যে এইটা আমি যদি এইভাবে বলে দেই, এই যে আমরা প্রতিদিন সকাল স্কুলে যাই, স্কুলে পড়াশোনা করার পাশাপাশি, তো এইটা আমরা এখন একটু ইংলিশটা না দেখে করার চেষ্টা করব। এখন দেখি আমরা কে কে পারি, একটু দেখি। বাপ্পি, আপনি পারবেন বাংলা দেখে দেখে ইংলিশ বলতে? ইংলিশটা সামনে থাকবে না। বিশাল দাস, প্লিজ রেসপন্ড মি। বিশাল দাস, আনমিউট ইউর মাইক্রোফোন। যারা রেইজ হ্যান্ড প্রেস করেছেন, আমি কথা বলার সঙ্গে একটু মাইক্রোফোনটা আনমিউট করবেন, আমার কথাগুলো অনেক শুনতে সহজ হবে। বিশাল দাস, প্লিজ, শুনতে পারছেন? দিলারা বেগম, আমি এই যে বাংলাটা দিয়েছি, দীপঙ্কর সাহা, ইঞ্জিনিয়ার এমডি রতন আলী, একটু আনমিউট করেন। হ্যাঁ, ইঞ্জিনিয়ার এমডি রতন আলী, প্লিজ। ফরিদা পারভিন, ফরিদা পারভিন, শুনতে পারছেন? কি ব্যাপার, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? আমি তো, হ্যাঁ হ্যাঁ। শিলা আক্তার, অবশ্যই, হ্যাঁ, বাংলা দেখে দেখে ইংলিশটা সবাই ওনাকে শুনবেন, দেখবেন উনি স্পষ্ট সুরে কথা বলতে পারে। বলেন শিলা আক্তার, আপনি এগুলো একটু পড়েন, বাংলা ভুল হলে আমি সেগুলো কারেকশন করে দিব। আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই। এখান থেকে। হুম। স্কুলে পড়াশোনার পাশাপাশি আমরা খেলাধুলা করি। হুম। along with studying হুম। we play games. ইয়েস, উই প্লে গেমস। তারপর? শিক্ষকরা আমাদের সঠিক পথে পরিচালিত করেন। টিচার্স গাইড আস ইন দ্য রাইট ডিরেকশন। হুম। আমাদের স্কুলে সবসময় নিয়ম মেনে চলা হয়। রুলস আর অলওয়েজ ফলোড ইন আওয়ার স্কুল। নিয়ম ভঙ্গ করলে শাস্তি দেওয়া হয়। ইফ ব্রোকেন দ্য রুলস পানিশমেন্টস ক্যান বি গিভেন। পানিশমেন্ট ক্যান বি গিভেন। ভবিষ্যতে সবাই ভালো পেশায় কাজ করবে বলে আশা করা যায়। ইট হোপ দ্যাট এভরি এভরি স্টুডেন্টস উইল ভালো পেশায় কাজ করবে বলে। ইয়েস, ইন ফিউচার ইট ইজ হোপ দ্যাট, এটা বলা যায়, ইট ইজ, আপনি যেটা বলেছেন, ইট ইজ হোপ দ্যাট এভরিওয়ান উইল ওয়ার্ক, প্রত্যেকে কাজ করবে, ইন গুড প্রফেশন ইন দা ফিউচার। তারপর? গুড ডিডস, ভালো কাজের মাধ্যমে সমাজকে উন্নত করা সম্ভব। থ্রু গুড ডিডস সোসাইটি ক্যান বি ইমপ্রুভ। থ্যাংক ইউ। থ্রু গুড ডিডস সোসাইটি ক্যান বি ইমপ্রুভ। দেখেন উনি কত সুন্দরভাবে, প্রত্যেকটা বাক্যই কিন্তু সঠিক হয়েছে। আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই, উই গো টু স্কুল এভরি মর্নিং,
স্কুলে পড়াশোনা করার পাশাপাশি আমরা খেলাধুলা করি। অ্যালং উইথ স্টাডিং উই অলসো প্লে গেমস। শিক্ষকরা আমাদের সঠিক পথে চালিত করেন। টিচার্স গাইড আস, শিক্ষকরা আমাদের চালিত করেন ইন দ্য রাইট ডিরেকশন, সঠিক পথে। আমাদের স্কুলে সবসময় নিয়ম মেনে চলা হয়। তাহলে এখানে সাবজেক্ট কি? রুলস। রুলস আর অলওয়েজ ফলোড। এর প্রত্যেকটা বাক্য আমি একটু ব্যাখ্যা দিব। দেখেন এখানে ব্যাখ্যা দেওয়া আছে। টেন্সের ভিতরে আমি যদি যাই, উপরের বাক্যগুলো কোন কোন বাক্য কোন টেন্সে পড়েছে দেখেন। উই গো টু স্কুল এভরি মর্নিং, একেবারে প্রথম বাক্যটা রয়েছে না, উই গো টু স্কুল এভরি মর্নিং, আমরা প্রত্যেকদিন সকালে স্কুলে যাই। এই বাক্যটা কোন টেন্সের আওতায় পড়েছে? এখানে দেখেন প্রেজেন্ট সিম্পল টেন্স। কোন টেন্স? আমি এই শীটটা আপনাদেরকে দিব, আপনারা এটা একটু অ্যানালাইসিস করবেন। পৃথিবীতে যে কোনো জিনিস গবেষণা লব্ধ করে সমাধান করতে হয়। গবেষণার মাধ্যমে দেখবেন যারা ডক্টরেট ডিগ্রিধারী, ডাক্তার না কিন্তু ডক্টরেট কথা বলছে, এখানে এমফিল করতে হয়, পিএইচডি করতে হয়, অনেকগুলো ধাপ রয়েছে, স্টেপ। তো এখানে কিন্তু থিসিস জমা দিতে হয়। এটা মাস্টার্স প্রোগ্রামে থাকে, এমএস প্রোগ্রাম। তো থিসিসটা কি জানেন? কোনো বিষয় সম্পর্কে নতুন কোনো কিছু তথ্য আপনাকে উপস্থাপন করতে হয়। আপনি যে টিচারের অধীনে ডক্টরেট করছেন, ওখানে কিন্তু থিসিস জমা দিতে হয়। এইটা দেখে উনি আপনাকে বলবে যে ইয়েস ইউ আর রাইট অর ইয়েস ইউ আর নট রাইট। তো এখানে এই যে একটা প্যাসেজ বাংলা দেওয়া আছে, তার ইংলিশটা নিচেই দিয়েছি। এইটা নিয়ে আমরা একটু গবেষণা করি কিভাবে। এই যে প্রথম বাক্যটা, এইটা আমরা টেন্সের ভিতরে নিয়ে আসবো, দেখি কোন টেন্সে আসে। তাহলে কি? উই গো টু স্কুল এভরি মর্নিং, আমরা প্রত্যেক দিন সকালে স্কুলে যাই। যাই বললে কি বর্তমানে বুঝায় না? তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আরো রয়েছে রুলস আর অলওয়েজ ফলোড, নিচের বাক্যটা একটু লক্ষ্য করি। রুলস আর অলওয়েজ ফলোড ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে নিয়ম কানুন বা কি বলছে, আমাদের স্কুলে সব সময় নিয়ম মেনে চলা হয়। এই যে আমাদের স্কুলে সব সময় নিয়ম মেনে চলা হয়, এখানে ডিরেক্ট কিন্তু কোনো সাবজেক্ট নাই যে কারা নিয়ম মেনে চলে। এখানে কোনো আমাদেরকে নিয়ম মেনে চলতে হয় বা আমরা নিয়ম মেনে চলি, এখানে কি কারো নাম উল্লেখ আছে? নেই। তো এখানে এই বাক্যটা কিভাবে আমরা করব? এটা প্যাসিভ মুডে কমপ্লিট করতে হবে যে রুলস আর অলওয়েজ ফলোড, নিয়ম সর্বদা মেনে চলা হয় ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে। এখানে কারো নাম নেই, রনি নিয়ম মেনে চলে বা রিনা নিয়ম মেনে চলে, ডিরেক্ট এভাবে লেখা নেই। তো যেখানে সাবজেক্ট থাকে না, অবজেক্টকে সাবজেক্ট ধরে নিয়ে করতে হয় এবং এই বাক্যগুলো প্যাসিভ মুডে করতে হয়। ওই যে বলেছি, আমি ভাত খাই, ভাত আমার দ্বারা খাওয়া হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে, স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। এই যে জায়গাগুলো দেখেন, এই জায়গাগুলো কমপ্লিট করতে গেলে আপনাকে ভয়েস চেঞ্জের ব্যবহারটা অবশ্যই জানতে হবে। এখানে আরো করেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, প্রেজেন্ট পারফেক্ট এর প্যাসিভ রয়েছে, দেখেন তৃতীয় স্ক্রল এখানে রয়েছে কি, ইট ইজ হোপড দ্যাট, এটা আশা করা যায় যে, এভরিওয়ান উইল অর, প্রত্যেকে কাজ করবে, ইন গুড প্রফেশন, ইন গুড প্রফেশন, ভালো পেশায়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করা হয়েছে মনে হয়, থ্রু গুড ডিড সোসাইটি ক্যান বি ইমপ্রুভড, সরি এটা ক্যানের একটা ব্যবহার মডাল ভার্বের, এটা কন্টিনিউয়াস হবে না। থ্রু গুড ডিডস, ভালো কাজের মধ্য দিয়া, থ্রু মানে মধ্য দিয়া, সোসাইটি ক্যান বি ইমপ্রুভড, এই যে ক্যানের ব্যবহার, ক্যান থাকলে ক্যান বি বসে যায় প্যাসিভ ভয়েস করার সময়। এই কথাটা আমি বলেছিলাম, ক্যান থাকলে অর্থাৎ কোনো মডাল ভার্ব থাকলে মডাল ভার্বের পরে শুধু বি যোগ করতে হয়, বি ভার্ব, বি যোগ করে পরবর্তী ভার্বের ভি3 করতে হয়। সোসাইটি ক্যান বি ইমপ্রুভড, IMPRO VED, অর্থাৎ ভালো কাজের মধ্য দিয়া, ভালো কাজের মধ্য দিয়া সমাজকে উন্নত করা সম্ভব। আসলে কিন্তু কথাটা সত্য, আমরা সমাজকে পরিবর্তন করতে পারি না, কিন্তু যে যার জায়গায় থেকে, আপনি যে অফিসে রয়েছেন, যে কর্মক্ষেত্রে রয়েছেন, এই কাজটা যদি আমরা ভালোভাবে করি, আমার মনে হয় সমাজটা ভালো হয়ে যায়। প্রত্যেকটা দেশ ঝাড়ু দিয়ে পরিষ্কার করার দরকার নেই, যে যার বাড়ির আশপাশ, বাড়ির আঙিনা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, দেখবেন দেশটা ক্লিন হয়ে গেছে। কিন্তু আমরা নিজেরাই কিন্তু এই জায়গাটা, আমরা নিজেরাই আমাদের সমাজ, পরিবেশ, পরিবার, দেশ নোংরা করে ফেলতেছি। যাক, ওদিকে নাই বা যাই। এখানে কি বললাম তাহলে? মডাল ভার্ব দেখেন, পানিশমেন্টস আর গিভেন, এমফাসাইজ রেসপন্সিবিলিটি, সোসাইটি ক্যান বি ইমপ্রুভড, শো পজিবিলিটি। সোসাইটি ক্যান বি ইমপ্রুভড, ক্যানের ব্যবহার মডাল ভার্বের, আর এর ব্যবহার করা হয়েছে, আর গিভেন দেওয়া হয়, পানিশমেন্টস আর গিভেন সাজা দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়। দেখেন প্যাসিভ ভয়েসের আরো বলা হচ্ছে রুলস আর অলওয়েজ ফলোড, হেয়ার ইউ ক্যান সি
I am coloring this line. Rules are always followed. রুল বা নিয়ম সর্বদা মেনে চলা হয়। Gives importance to the action following rules rather than the actor. Punishments are given. It is hoped, দেখেন, আশা করা হয়। এই যে এই বাক্যগুলো আপনি ভয়েস ব্যবহার না করে, স্পেশালি প্যাসিভ ভয়েস ব্যবহার না করে এগুলো বলতে পারবেন না। ভয়েস, আমি যে বাক্যগুলা প্রথম আমার যে এই ল্যাঙ্গুয়েজ ক্লাব 03 ক্লাসে ব্যাচের প্রথম দিকে একটা কথা বলেছিলাম যে আমরা 7টা আইটেম শিখবো, 7 আইটেমস। এর ভিতরে ষষ্ঠ নাম্বারে ছিল হচ্ছে ভয়েস চেঞ্জের ব্যবহার, প্যাসিভ ভয়েস। লক্ষ্য করে দেখবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যে কথাগুলা বলি এর প্রত্যেকটা কথা, বেশিরভাগ কথা আমাদেরকে প্যাসিভ ভয়েস ব্যবহার করে বলতে হয়। ওই যে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম না, আপনি প্রথম দিন ঢাকা শহরে গিয়েছেন, আপনি এখানে মাছের বাজার খুঁজে পাচ্ছেন না, রিক্সাওয়ালাকে বলছেন যে এই বাজারে কোথায় মাছ বিক্রি করা হয়, এই বাজারে কোথায় চাউল বিক্রি করা হয়, স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। এই বাক্যগুলোতে আপনি কখনো সাবজেক্ট বা কর্তা প্রথমে আনতে পারবেন না। এখানে অবজেক্টকে সাবজেক্ট ধরে করতে হয়। সাবজেক্ট যেখানে নিষ্ক্রিয় থাকে সেখানে প্যাসিভ মুডে করতে হয়। তো দেখেন আমরা তারই ধারাবাহিকতায় আরো একটা প্যাসেজ করব। আমাদের গ্রামে ছোট্ট একটি স্কুল আছে, স্কুলটি গ্রামের এক কোণে অবস্থিত। প্রতিদিন সকালে ছাত্র ছাত্রীরা এগুলো করলে কি হবে জানেন, আমরা ইংলিশে কথা বলতে পারবো। আমরা গ্রামার এখানে যারা ক্লাস করতেছি কম বেশি সবাই পারি। আমাদের দুর্বল পয়েন্টটা হচ্ছে আমরা ইংলিশে স্পন্টেনিয়াসলি কথা বলতে পারি না, আমরা সেন্টেন্স অ্যানালাইসিস করতে পারি না। তো আমরা এই জায়গাগুলো ধীরে ধীরে একটু কভার করব। আমাদের গ্রামে ছোট্ট একটি স্কুল আছে, আমরা বাঙালি মানুষ, আমরা বাংলাটা পটাপট খুব ভালো করে বলতে পারি, কিন্তু আমাদেরকে যদি বলা হয় এই বাংলা প্যাসেজটা ইংলিশে অনুবাদ করে দেন, তখন আমরা কিন্তু গ্রামারে খুবই দুর্বল। প্রথমে গ্রামারের রুলস গুলো আমাকে একটু দেখতে হবে, তারপরে এই প্যাসেজ ট্রান্সলেশন করতে হবে। এটা হচ্ছে ইংরেজি শেখার সব থেকে একটা ভালো উপায়। এবং ডায়লগ করতে হবে, দুই বন্ধু বা দুই ব্যক্তির ভিতরে বিভিন্ন বিষয় নিয়ে ডায়লগ করতে হবে, প্রেজেন্টেশন দিতে হবে। প্রেজেন্টেশন না দিলে কিন্তু এই জায়গাগুলো কখনো পারা যায় না। দেখেন, এই যে প্রেজেন্টেশনের জায়গাটা আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আমরা প্রেজেন্টেশন দিব। ইন্ট্রোডিউস ইউর সেলফ, আজকে কিন্তু আপনাদের এটা থেকে কথা বলতে হবে, নিজের পরিচয় কিভাবে দিতে হয় এটা আপনাদেরকে দেখিয়েছিলাম বিগত ক্লাসগুলোতে। আসসালামু আলাইকুম, গুড আফটারনুন, ইউ অল ওয়েল, আই এম গ্ল্যাড টু ইন্ট্রোডিউস মাইসেলফ, দেখেছেন? এর আগে কিভাবে কথাগুলো শুরু করতে হয় সেগুলোও কিন্তু আমি আপনাদেরকে দিয়েছিলাম। গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ, দিস ইজ, এখানে নেমটা বলতে হবে। আই উড লাইক টু থ্যাঙ্কস মাই মডারেবল মডারেটর স্যার অর ব্রাদার, তার নামটা বলতে হবে। ফর গিভিং মি চান্স এ চান্স। তো এইভাবে কিন্তু আমরা যদি গ্রামারটা জানি আমরা প্রেজেন্টেশন দিতে পারবো। আর প্রেজেন্টেশন দেওয়া মানেই কিন্তু আপনি ইংরেজিতে কথা বলতে পারছেন। কোনো অনুষ্ঠানে অথবা কোনো কনফারেন্সে আপনাকে যদি বলা হয় যে প্লিজ ইংলিশে আপনি একটু অ্যাড্রেস দিন, ইংলিশে একটু বক্তব্য রাখেন, তখন কিন্তু আমাদের পানি শুকিয়ে যায়, আমরা কথা বলতে পারি না, আমাদের পা কাঁপা শুরু হয়ে যায়। কেন যায়? কারণ আমরা এই প্রেজেন্টেশন দেওয়াটা কিন্তু কখনো শিখিনি। কিভাবে ইংলিশে বক্তব্যটা আমি শুরু করব, বক্তব্য দেওয়ার পরে কিভাবে আমি শেষ নামাবো, এই জায়গাটা কিন্তু আমরা বুঝতে পারি না। তো সেখানে আমরা কভার করতে গেলে আমাদের এইভাবেই কিন্তু এগোতে হবে। আমাদের গ্রামে ছোট্ট একটি স্কুল আছে, স্কুলটি গ্রামের এক কোণে অবস্থিত। প্রতিদিন সকালে ছাত্রছাত্রীরা স্কুলে যায়। প্রতিদিন ছাত্রছাত্রীরা কি করে? স্কুলে যায়। এই বাক্যগুলা প্যাসেজগুলো আমি আপনাদেরকে একটু দিয়ে পড়াই। আহ দিলারা বেগম পড়তে পারবেন প্লিজ? রেইজ হ্যান্ড প্রেস করেছেন, আনমিউট করেন একটু। সম্ভবত অ্যাবসেন্ট রয়েছেন। দোলন ঢালি, দিলারা বেগম, জি পড়তে পারবেন? এই যে এই বাক্যগুলো একটু বাংলা প্যাসেজটা পড়েন, দেন ইংলিশটা একটু পড়তে হবে প্লিজ। স্যার দেখা যাচ্ছে না ইয়াটা। অবশ্যই দেখা যাচ্ছে, অন্য কেউ দেখতে পাচ্ছেন? প্লিজ লেট মি নো দ্যাট। দেখতে পাচ্ছি। আপনার ওখানে তাহলে একটু নেটওয়ার্কের সমস্যা হয়েছে, আপনি লিভ নিয়ে আবার জয়েন দেন। আচ্ছা, তারপর দোলন ঢালি, ফরিদা পারভিন, একটু সঙ্গে সঙ্গে কথা বলতে হবে, আমাদের সময়ের এখানে সময়ের দিকে খুব খেয়াল করতে হয়। তো আবেরা বেগম। জি স্যার, পারবো। ওকে, হ্যাঁ, আপনি এইটা লাইনগুলো একটু পড়ে ফেলবেন, বাংলা এবং ইংলিশ। আমাদের গ্রামে একটি ছোট্ট স্কুল আছে, এইটা বাংলা পড়েন, প্যাসেজটাও একটু পড়বেন প্লিজ। স্টার্ট নাও। আমাদের গ্রামে একটি ছোট্ট স্কুল আছে, স্কুলটি গ্রামের এক কোণে অবস্থিত। প্রতিদিন সকালে ছাত্রছাত্রীরা স্কুলে যায়, স্কুলে অনেক নিয়ম কানুন মেনে চলা হয়।
শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী হতে উৎসাহিত করা হয়। কখনো কখনো বাচ্চাদের শাস্তি দেওয়া হতে পারে যদি তারা নিয়ম ভঙ্গ করে। ভবিষ্যতে শিক্ষার্থীরা যাতে সমাজে ভালো কাজ করতে পারে সেজন্য তাদের প্রস্তুত করা হয়। English translation. There is a small school in our village. The school is located in one corner of the village. Every morning, students go to school. Many rules are followed at the school. Students are encouraged to focus on their studies. Sometimes children may be punished if they break the rules. In the future, students are prepared so that they can contribute positively to society. গুড স্পেলিং, থ্যাঙ্কস এ লট, খুব ভালোভাবে পড়েছেন। দেখেন এখানেও কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য অ্যানালাইসিস করব। দেয়ার ইজ এ স্মল স্কুল ইন আওয়ার ভিলেজ, এই বাক্যটা কোন টেন্স, এই যে দেয়ারের ব্যবহারটা কেন হলো, এই বাক্যগুলাকে কোন ধরনের বাক্য বলা হয়। এই দেয়ার প্রথমে থাকলে এগুলাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার, সূচনামূলক দেয়ার থাকতে পারে, অথবা ইট থাকতে পারে, অথবা আমি যখন দেয়ারের একটা ক্লাস নিয়েছিলাম বলেছিলাম আছে, নাই, ছিল, ছিল না, বা বাংলা কোনো বাক্যে যদি স্থিরভাবে কোনো কিছু থাকে বা থেকেছিল বা ছিল, ছিল না, এমন থাকলে সেখানে আমরা দেয়ারের ব্যবহার করতে পারি। দেয়ার ইজ এ স্মল স্কুল ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি ছোট্ট স্কুল আছে। ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় আছে। দেয়ার ইজ আ ইউনিভার্সিটি ইন ঢাকা। কক্সবাজার একটি সমুদ্র সৈকত আছে। ঢাকায় একটি চিড়িয়াখানা আছে। ঢাকায় একটি চিড়িয়াখানা ছিল। এই যে আছে, নাই, ছিল, ছিল না, কখনো কোনো বাংলা বাক্যে যদি এমনটি থাকে, বাংলায় আমাদের গ্রামে একটি স্কুল আছে, আমাদের গ্রামে দুইটা মসজিদ আছে, আমাদের গ্রামে কোনো বিদ্যালয় নেই, এই আছে, নাই, ছিল, ছিল না থাকলে সেখানে আমরা দেয়ারের ব্যবহার করব। কিসের ব্যবহার করব? দেয়ারের ব্যবহার করব। খুব ভালোভাবে মনে রাখবেন, এইগুলাকে বলা হয় কিওয়ার্ড। আমি কথা বলার সময়, ক্লাসের সময় আপনাদেরকে কিন্তু কিছু ইম্পর্টেন্ট হিন্টস দিয়ে যাই, হেডিং বলে যাই। এটা যারা একটু মনে রাখতে পারবেন তাদের কাছে ল্যাঙ্গুয়েজটা খুবই সহজ মনে হয়। আমি আরো একটি কথা বলে থাকি, আমার ক্লাস নেওয়ার সময় আপনারা যে যেখানে বসে ক্লাস করছেন একটু খাতা কলম, একটু নোটবুক এবং কলম নিয়ে বসবেন, আমার ইম্পর্টেন্ট কথাগুলো একটু নোট করে রাখবেন। তো এখানে একটা কথা বলেছি কি, বাংলা বাক্যে কোনো কিছু স্থিরভাবে অবস্থান আছে বা অবস্থিত আছে এমন বুঝালে, অথবা বাংলা ক্রিয়ায় যদি আছে, নাই, ছিল, ছিল না এমন থাকে, দেয়ার ব্যবহার করতে হয়। আমাদের গ্রামে একটা নদী আছে। দেয়ার ইজ আ রিভার ইন আওয়ার ভিলেজ। অথবা আমাদের গ্রামে একটি স্কুল ছিল, তখন কিন্তু যেহেতু পাস্ট টেন্স বলেছি এখানে ওয়াজ এর ব্যবহার করতে হবে, ওয়াজ এর। দেয়ার ওয়াজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ, আগে ছিল অতীতে কিন্তু এখন আর নেই, এই জায়গাগুলোতে আপনাকে দেয়ার ব্যবহার করতে হবে। স্কুলটি গ্রামের এক কোনায় অবস্থিত, এটাও কিন্তু কোন টেন্সের ভিতরে পড়ে? দি স্কুল ইজ লোকেটেড, স্কুলটা অবস্থিত ইন অন কর্নার অফ দ্য ভিলেজ। প্রত্যেকটা বাক্যের আমরা টেন্স একটু আইডেন্টিফাই করব। দেখেন প্রেজেন্ট সিম্পল টেন্সের বাক্য কয়েকটা এখানে লিখে ফেলেছি। প্রেজেন্ট সিম্পল টেন্সের কয়েকটি বাক্য রয়েছে। দেয়ার ইজ এ স্মল স্কুল ইন আওয়ার ভিলেজ, দ্য স্কুল ইজ লোকেটেড ইন অন কর্নার অফ দ্য ভিলেজ, এটাও প্রেজেন্ট টেন্স। স্টুডেন্টস গো টু স্কুল, ছাত্রছাত্রীরা স্কুলে যায়, এটাও হচ্ছে প্রেজেন্ট টেন্স। তো এই যে বাক্যগুলো এখানে লিখেছি, এগুলো আমরা বাংলা দেখে ইংলিশটা দেখবো না, আমরা কে পড়তে পারি প্লিজ একটু রেসপন্ড করতে হবে। ইমদাদুল হক, ক্যান ইউ রিড ইট? ট্রাই করতে পারি। অবশ্যই, এই সাহসটুকু থাকা দরকার, ট্রাই করেন, এটা চেষ্টা করেন। আমাদের গ্রামে একটি স্কুল আছে, সবাই মন দিয়ে শুনবেন। There are a school in our village. ওকে, দেয়ার ইজ এ স্কুল, দেয়ার ইজ এ স্মল স্কুল ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি ছোট্ট স্কুল আছে। তারপর কি, স্কুলটি গ্রামের এক কোণে অবস্থিত, সাবজেক্ট কি, দা স্কুল। তারপর কি হবে? The school live in হুম a corner. বলতে হবে স্কুলটি গ্রামের এক কোণে অবস্থিত, দা স্কুল ইজ লোকেটেড, স্কুলটি অবস্থিত ইন অন কর্নার, এক কোণে, অফ দা ভিলেজ। দেখেন নিচে কি লিখেছি, দা স্কুল ইজ লোকেটেড
স্কুলটা অবস্থিত, কি লিখলাম? দা স্কুল ইজ লোকেটেড, স্কুলটি অবস্থিত ইন অন কর্নার, এক কোণে, কোথায়? অফ দা ভিলেজ, গ্রাম এর। প্রতিদিন সকালে ছাত্রছাত্রীরা স্কুলে যায়, তাহলে কি হবে? এভরি মর্নিং, প্রতিদিন সকালে, স্টুডেন্টস গো টু স্কুল, ছাত্রছাত্রীরা স্কুলে যায়। খুবই সহজভাবে নিতে হবে, খুবই সহজভাবে বাক্য সাজাতে হবে। এখানে কঠিন ভাবে চিন্তা করার দরকার নেই। আপনি যদি কঠিন ভাবে চিন্তা করেন এটা কঠিন হয়ে যাবে, যদি সহজ মনে করেন সহজ হয়ে যাবে। স্কুলে অনেক নিয়ম কানুন মেনে চলা হয়, তাহলে এখানে সাবজেক্ট কি ধরতে হবে? অনেক নিয়ম কানুন, মেনি রুলস। দেখেন, মেনি রুলস আর ফলোড, কি হলো? মেনি রুলস আর ফলোড, অনেক নিয়ম কানুন মেনে চলা হয়। কোথায়? অ্যাট দা স্কুল, স্কুলে। কোথায় হবে? অ্যাট দা স্কুল, স্কুলে। তারপর কি? শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি উৎসাহিত, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী হতে উৎসাহিত করা হয়। দেখেন, এই বাক্যগুলো আমরা অন্য কাউকে একটু সুযোগ দেই। জান্নাত আল বিজয়, আপনি পড়তে পারবেন? আমাদের নিয়মিত একজন স্টুডেন্ট, কথা বলতে হবে। দেখেন, এখানে যারা কথা বলছে প্রত্যেকের কিন্তু কনফিডেন্সের সঙ্গে কথা বলতে হবে। কণা মণ্ডল, ইয়েস। তারপর পড়েন, শুরু করেন। এইখান থেকে শুরু করবেন। এই যে, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী হতে উৎসাহিত করা হয়, এই বাক্যটা কি হবে? শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী হতে উৎসাহিত করা হয়। students are encouraged to focus on their studies. তারপর এখানে উচ্চারণটা, আমাদের প্রোনাউন্সিয়েশনটা একটু কারেক্ট করতে হবে। তারপর কখনো কখনো বাচ্চাদের শাস্তি দেওয়া হতে পারে। কখনো কখনো বাচ্চাদের শাস্তি দেওয়া হতে পারে, কি হবে? দেখেন, স্টুডেন্টস, হুম ইয়েস, সামটাইমস, মাঝে মাঝে বা কখনো কখনো, চিলড্রেন্স মে বি পানিশড, অর্থাৎ তাদের শাস্তি দেওয়া হতে পারে। এই যে মে বি, এই মে বির ব্যবহারটা কোথা থেকে নিয়ে এসেছি বলতে পারবেন? এই মে বি হচ্ছে, কখনো যদি মডাল ভার্বের ভয়েস চেঞ্জ করতে হয়, তো মডাল ভার্ব এখানে মে, মডাল ভার্ব কি আছে? মে। আর এই মে এর পরে শুধু মে বি বসাতে হবে। যেমন, ভালোভাবে লক্ষ্য করেন সবাই, আই ক্যান ডু দা ওয়ার্ক, এটা কি হবে সবাই বলেন? আই ক্যান ডু দা, WORK, আই ক্যান ডু দা ওয়ার্ক, এই যে বাক্যটা, আমি কাজটি করতে পারি, এটা অ্যাক্টিভ, প্লিজ, এটা অ্যাক্টিভে রয়েছে। এটার প্যাসিভ কিভাবে করবেন কে বলতে পারবেন? আই ক্যান ডু দা ওয়ার্ক। হ্যাঁ, তাহলে এখানে রুলটা কি হবে? ওকে, রুলটা অ্যাবসলিউটলি রাইট। রুলটা হবে কি? রুলটা হবে হচ্ছে ক্যান থাকলে ক্যান বি, অর্থাৎ মডাল ভার্ব থাকলে মডাল ভার্বের বি, মডাল ভার্বের পরে বি যোগ করে প্যাসিভ ভয়েস করা হয়। সামটাইমস চিলড্রেন মে বি পানিশড ইফ দে ব্রেক দ্য রুলস, যদি তারা নিয়ম ভঙ্গ করে। ইন ফিউচার, ভবিষ্যতে, স্টুডেন্টস আর প্রিপেয়ার্ড সো দ্যাট দে ক্যান কন্ট্রিবিউট পজিটিভলি টু সোসাইটি, কি হলো? সেজন্য তাদের প্রস্তুত করা হয় যাতে তারা সমাজে ভালো কাজ করতে পারে। পজিটিভ ওয়ার্ক, অর্থাৎ ভালো কাজে, কন্ট্রিবিউট পজিটিভলি টু সোসাইটি। দেখেন, এই যে আমি অ্যানালাইসিস করে করে দিচ্ছি আপনাদের, এখানে দেখেন প্যাসিভের কিছু ব্যবহার করা হয়েছে। এই যে ইন্ট্রোডিউসড, চিলড্রেন ক্যান বি পানিশড ইফ দে ব্রেক দ্য রুলস, ছেলে মেয়েদেরকে শাস্তি দেওয়া হয় যদি তারা নিয়ম ভঙ্গ করে। পসিবিলিটি কি আছে? চিলড্রেন মে বি পানিশড, এটা সম্ভাবনা, চিলড্রেন মে বি পানিশড, ছেলে মেয়েদেরকে সাজা দেওয়া হতে পারে। মে মানে হচ্ছে সম্ভাবনা। ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে, অর্থাৎ বৃষ্টি হতেও পারে নাও পারে, এটা আকাশের মেঘের ব্যাপার, সৃষ্টিকর্তার ব্যাপার। তো যেখানে সম্ভাবনা থাকে সেখানে মে ব্যবহার করতে হয়, যেখানে স্ট্রং কোনো এভিডেন্স থাকে সেখানে ক্যান বা মাস্ট ব্যবহার করতে হয়। আই ক্যান ডু দা ওয়ার্ক, আমি কাজটা করতে পারি। দেখেন, এই যে বাক্যটা লিখেছি, আই ক্যান ডু দা ওয়ার্ক, আমি কাজটা করতে পারি, এটা আমার সামর্থ্য রয়েছে, এটা আমি অবশ্যই করতে পারি। আই মাস্ট ডু দা ওয়ার্ক মাস্ট বি ডান বাই মি। দেখেছেন, এই যে মাস্ট থাকলে, অর্থাৎ মডাল ভার্বের ভয়েস চেঞ্জ করতে গেলে ওই মডাল ভার্বের পরে শুধুমাত্র বি যোগ করতে হয়।
এতটুকু মনে রাখবেন। দেখেন পরবর্তীতে এই ধরনের আরো স্ট্রাকচার এখানে দেওয়া রয়েছে। বাংলা প্যাসেজ এটা হচ্ছে নাম্বার 4। এতক্ষণ আমরা 2, 1, 2, 3 করেছি, এবার আমরা 4-এ চলে এসেছি। আমাদের দেশ সুন্দর এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর, তবে অনেক সময় পরিবেশ দূষণ করা হয়। মানুষদের সচেতন করা প্রয়োজন। যদি সচেতনতা বাড়ানো যায় তবে পরিবেশ সুরক্ষিত রাখা সম্ভব। সবাই মিলে কাজ করলে পরিবেশ রক্ষা করা হবে। ভবিষ্যতে পরিবেশের উন্নতির জন্য আরো পদক্ষেপ নেওয়া হবে। ভবিষ্যতে পরিবেশের উন্নতির জন্য আরো কি করা হবে? পদক্ষেপ নেওয়া হবে। দেখেন এই যে জায়গাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা এই শীটটা আপনাদেরকে দিব। আপনারা বাসায় বসে বা আপনাদের কাজের ফাঁকে এইটা একটু ট্রান্সলেট করার চেষ্টা করবেন। আমি শুধু পড়িয়ে গেলে কিন্তু আমার কাজ হবে, প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমি এই কথাটা বলি, আপনাদেরকে কাজ করতে হবে। আপনি যখন কাজ করবেন, ড্রাইভিং শিখতে গিয়েছিলাম, তো ড্রাইভারের পাশের সিটে বসে ড্রাইভার প্রথমে আমাকে ইনস্ট্রাকশন দিল, এটাকে স্টিয়ারিং বলে, এটাকে ব্রেক বলে, এটাকে এই বলে ওই বলে, বিভিন্ন ভাবে কিন্তু আমাকে শিখালো। এরপর যখন আমি ওই সিটে বসলাম, উনি আমার সিটে বসলো, পাশের সিটে। তো আমি যখন চালাতে গেলাম, অনেক ভুল ত্রুটি আমার চোখে ধরা পড়লো। ড্রাইভারও বলে দিল যে সামনে গাড়ি আসতেছে, আপনি হর্ন বাজাবেন, সামনে বাঁ দিকে মোড় নিতে হবে, সামনে স্পিড ব্রেকার রয়েছে, সেখানে স্লো করতে হবে, ব্রেক করতে হবে। তো ঠিক তদ্রূপ ভাষাটা শেখা ওই রকম। আমি যখন পাশে বসে দেখতাম আমার টিচার শিখাতো, তখন কিন্তু আমি বুঝতে পারতাম না, কিন্তু ভাষাটা যখন আমি বলতে শুরু করলাম, তখন আমার ভুল ত্রুটিগুলো ধরা পড়লো। আমার কথাটা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছেন। কি বুঝছেন? এখানে কিন্তু আপনাদেরকে কথা বলতে হবে, প্রত্যেকের এখানে পার্টিসিপেট করতে হবে, কথা না বললে কিন্তু হবে না। তো এই যে প্রেজেন্টেশন দেওয়া বা বাংলা প্যাসেজ অ্যানালাইসিস, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। এখানে অনেকগুলো রয়েছে। এখানে আমরা মাত্র হোমওয়ার্ক নিব কয়টি বলেন? 1 থেকে 2, 3, তিনটা থাকবে, 1, 2, 3, উপরের দিকে মাত্র তিনটা কিন্তু আপনাদের হোমওয়ার্ক থাকলো। পরবর্তীতে আরো একটু দেখাবো, এখানে প্রেজেন্টেশনের যে জায়গাটা সেটাও আমরা একটু ক্লিয়ার করব এখন। এ পিকনিক আই এনজয়েড। দেখেন, হোয়ার ডিড ইউ ডু, দেখেন এই যে জায়গাটা না, এটা কিন্তু আপনাদেরকে অ্যানালাইসিস করে এটা ট্রান্সলেশন করতে হবে। রাজু, তোমরা কি গত মাসে একটি পিকনিকের আয়োজন করেছিলে? মিনা বলছে, হ্যাঁ, আমি এবং আমার পরিবার প্রত্যেক সদস্য মিলে আমরা সিলেট ভ্রমণে গিয়েছিলাম এবং সেখানে পিকনিকের আয়োজন করেছিলাম। রাজু বলছে, তোমরা কি সেখানে বাসে গিয়েছিলে? মিনা বলছে, না, আমরা বাসে যাইনি, আমরা ঢাকা থেকে ট্রেনে করে সিলেটে গিয়েছিলাম। সেখানে আমাদের কিছু আত্মীয় আমাদের রিসিভ করেছিল। এই যে ডায়লগটা দেখেন, আমি কেবল বলেছি ইংরেজি শিখতে গেলে সব থেকে একটা বেস্ট মিডিয়াম হচ্ছে ডায়লগ, দুই বন্ধুর ভিতরে কথোপকথন। এই ডায়লগটা আপনারা একটু করার চেষ্টা করবেন। এখানে একটা প্যারাগ্রাফ রয়েছে, আ পিকনিক আই এনজয়েড। দেখেন এই প্রশ্নগুলোর উত্তর দিতে যদি কেউ পারেন, তাহলে কিন্তু একটা প্যারাগ্রাফ কমপ্লিট হয়ে যাবে। হোয়েন ডিড ইউ গো অন এ পিকনিক, কখন তুমি একটা পিকনিকে গিয়েছিলে? হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে? প্রত্যেকটা প্রশ্ন করতে গেলে কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড জানা লাগে। প্রশ্ন করতে গেলে কি জানা লাগে? ডাব্লিউএইচ ওয়ার্ড। এখানে প্রত্যেকটার প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড রয়েছে। হোয়েন ডিড ইউ গো অন এ পিকনিক, হোয়ার ডিড ইউ গো, হোয়াট ডিড ইউ ডু আফটার রিচিং দ্য স্পট, when did you take your lunch, where, what there in the food items, এখানে what were there in the food items, সেখানে আপনি যে খাবারগুলো খেয়েছিলেন এই খাবারের মেনুতে কি কি ছিল? what রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস ডিড ইউ পারফর্ম দেয়ার, কি কি আনন্দমূলক বা বিনোদনমূলক কাজ আপনি করেছিলেন? when did you start for home, when did you start for home। দেখেন এই পিকনিক আই এনজয়েড, এই ট্রান্সলেশন গুলো বা এই প্যারাগ্রাফটা আপনারা একটু পড়বেন। পড়ার পরে এখান থেকে প্রশ্ন এবং উত্তর আপনাদেরকেই দিতে হবে, প্রশ্ন করতে হবে এবং উত্তরটা দিতে হবে সঙ্গে সঙ্গে। দেখবেন খুব ভালোভাবে পারবেন আপনারা। এটা যদি করতে পারেন, আপনারা যে কোনো ব্যাপারে প্যারাগ্রাফ লিখতেও পারবেন। আবার যদিও কখনো পরীক্ষার হলে দেখবেন, আমাদের সময় ছিল, এখনো রয়েছে, আগামীকাল থেকে যে এসএসসি পরীক্ষাটা শুরু হচ্ছে, ওদের 10 নম্বরে 10 দাগে একটা আইটেম থাকে, আনসারিং কোশ্চেন প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ আসলো ট্রাফিক জ্যাম,
তো প্রথমেই 4টা 5টা প্রশ্ন দেওয়া থাকে, ওই প্রশ্নগুলোর উত্তর দিলেই কিন্তু ছেলে মেয়েদের একটা প্যারাগ্রাফ হয়ে যাবে। হোয়াট ইজ ট্রাফিক জ্যাম, হোয়ার ইট ইজ সিন ইন আওয়ার লাইফ, ইন আওয়ার সিটি, ইন হুইচ পাথ উই উইল রিডিউস ট্রাফিক জ্যাম, হোয়াট স্টেপস শুড বি টেকেন ফর দ্য গভর্নমেন্ট ফর রিডিউস ট্রাফিক জ্যাম। বিভিন্ন প্রশ্ন থাকবে, এই প্রশ্নগুলোর কিন্তু উত্তর দিতে হবে। তো এখানেও কিন্তু আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিব, তার আগে আমরা প্যারাগ্রাফটা একটু পড়বো। কামাল কায়ুম, প্যারাগ্রাফটা পড়তে পারবেন প্লিজ? ক্যান ইউ হেয়ার মি? আপনাদেরকে দিয়ে একটু পড়াবো। জহির উদ্দিন, Yes, sir. আচ্ছা আপনি এই প্যারাগ্রাফটা একটু পড়েন। আ পিকনিক আই এনজয়েড, প্লিজ। লাস্ট উইন্টার আই ওয়েন্ট অন এ পিকনিক। সবাই ভালোভাবে শুনবেন একটু, পড়েন। Last sound হচ্ছে অনেক। Last winter I went on a picture. আপনার ওখানে অনেক একটা শব্দ হচ্ছে, প্লিজ। আপনার ওখানে একটা সাউন্ড আসছে, আপনাকে একটু মিউট করতে হচ্ছে। আপনার একটা পাশের থেকে আমি শব্দ বলি, আসছে। হ্যাঁ, আপনার নামটা কি জানো? ওয়াহিদুজ্জামান, ইয়েস। খুব ওয়াহিদুজ্জামান। ক্লিয়ার রয়েছে, হ্যাঁ পড়েন খুব সুন্দরভাবে। সবাই ভালোভাবে শুনবেন, শোনার পর কিন্তু এখানে উত্তর। A picnic, ইয়েস, পড়ে a যান। picnic I enjoyed. Last winter, I went on a picnic, which was full of enjoyment. We went to the national park. Some of my classmates arranged 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 the picnic. We were fit uh, 15. উই ওয়ার 15. We were 15 15 ইন in নাম্বার, number. আমরা 15 জন ছিলাম সংখ্যায়। উই হ্যাড এ মাইক্রোবাস আর্লিয়ার। We had a microbus earlier. আচ্ছা, within help an না, hour. এটা হবে হাফ অ্যান আওয়ার। উইদিন হাফ অ্যান আওয়ার Within half an hour. we within got half out. an hour, we got out of the city. We were all singing inside the micro. At last, at about 10 a.m., we reached the না, উই grand রিস্ট, এটা উচ্চারণ করতে হবে ওই রিস্ট। দেখছেন, কথা বললে এই reached- ভুলগুলা কিন্তু ধরা পড়ে। এই জন্য we এটা reached বাসাতেও the পড়বেন, বাসা বাড়িতেও নিজের grand সময় মতো এটা প্র্যাকটিস করবেন। আমার কথাগুলো একটু শুনবেন। এখানে আমরা পড়তে গেলে আমাদের যে ভুলগুলা, এই ভুলগুলো কিন্তু দেখে আপনি থেমে গেলে হবে না। এই ভুলটাকে ফুল মনে করে আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে। আপনার এই যে উচ্চারণের সমস্যা না, এটা সেন্টেন্স অ্যানালাইসিস করবেন, দেখবেন এইগুলো আর থাকবে না, এগুলো চলে যাবে। আপনাকে এই যে হাল্প বলছেন, পড়ি এটা স্যার, উচ্চারণ একা স্টোরি পড়ি আমি। অবশ্যই অবশ্যই স্টোরি পড়বেন। হ্যাঁ, এগুলো পড়লে দেখবেন আপনার এই জায়গাটা কভার হয়ে যাবে। তো মানে অনেক ভালো পড়েছেন যে এখানে কয়টা সেন্টেন্স। তাড়াহুড়া হচ্ছে তো, মোবাইলের স্ক্রিনটা ঠিক মতো দেখা যাচ্ছে না, এর জন্য। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তাও এরপরে আমি আরেকটু সুযোগ দেই, মাহবুবা খাতুন, আপনি একটু পড়বেন প্লিজ। পড়েন, এখান থেকে শুরু করেন, উনি যে পর্যন্ত শেষ করেছে। অ্যাট লাস্ট অ্যাট অ্যাবাউট 10, অ্যাট লাস্ট at about 10 a.m. we reached the grand spot. Swami, Yes. at last at about 10 a.m. we reached the grand spot. After reaching we finished our breakfast. We did not take any cook with us. Two of our classmates, Rana and Kamal, took the charge of cooking. Shoel and I dug a small hole to make a temporary cooker. We will start helping Rana and Kamal. Some of our friends হবে না এটা? তারপর water বলছি, তারপর পড়ে যান, আমি অর্থ করে দিই। water from nearby source. Others helps to prepare পানি সংগ্রহ করা, ইয়েস, পানি তারপর বলেন। আদার হেল্প, কাছাকাছি উৎস থেকে স্যার পানি সরবরাহ করে, এটা কথা বলতে স্যার এখানে। তারপর আদার হেল্প টু prepare onion, garlic,
and other spices. স্পাইসিস মানে হচ্ছে And মশলা। about, sir, at about 1:30 p.m., the dish was ready. ডিশ মানে এখানে Everyone গামলা না, ডিশ মানে এখানে খাবার, খাবার ওয়াজ রেডি। ready. Everyone felt quite hungry, so I started serving the prepared food. প্রিপেয়ার্ড, There were প্রিপেয়ার্ড না, প্রিপেয়ার্ড ফুড। prepared food. There were pulao, roast beef, salad, etc. এটসেট্রা We বলতাম, finished ইটিসি না our এটসেট্রা। তারপর উই ফিনিশড, we finished our feast and retired to rest for about half an hour. One of the friends recited রিসাইটেড, a রিসাইটেড, great রিসাইটেড আ গ্রেট পোয়েম অফ poem of Spon Ananda Das. জীবনানন্দ দাশ। ইয়েস, রিপন, রিপন Ripon প্রেজেন্টেড presented a joke on a various ইটার is- না, এটা ভেরিয়াস না, এটা এটা হচ্ছে ভোরাসিয়াস Suman ইটার, who এটা is a ভোরাসিয়াস, নট নট ভেরিয়াস, এটা ভোরাসিয়াস ইটার। সুমন হুই যে good singer presented 2 songs of Nazrul. We start for home at 5 p.m. after talking our tea. Taking our tea. We enjoyed the picnic most, and it is really a memorable day for me. অন অফ আওয়ার ফ্রেন্ডস, আমাদের একজন বন্ধু রিসাইটেড আ গ্রেট পোয়েম অফ জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশের একটা বিখ্যাত কবিতা সে পাঠ করেছিল। রিপন প্রেজেন্টেড আ জোক অন এ ভোরাসিয়াস ইটার, এটা ভেরিয়াস না, বলেছেন ভেরিয়াস, এটা উচ্চারণ হবে ভোরাসিয়াস। অর্থাৎ রিপন আমাদের এক বন্ধু প্রেজেন্টেড, সে উপস্থাপনা করেছিল, আ জোক একটা কৌতুক, অন এ ভোরাসিয়াস ইটার, একজন ভোরাসিয়াস ইটার মানে যে খুব খাইতে পারে এমন একজন লোকের, বিখ্যাত খাদকের একটা জোক বা কৌতুক করেছিল আমাদের, ওই যে যখন খাওয়াটা সম্পন্ন হলো সেই সময়। পিকনিকে গেলে বিভিন্ন আইটেম করা হয় না, এটাই সে আমাদের এক বন্ধু রিপন, সে একটা কৌতুক করেছিল। সুমন হু ইজ আ গুড সিঙ্গার, আমাদের এক বন্ধু খুব ভালো গান করে। সুমন প্রেজেন্টেড 2 songs অফ নজরুল, নজরুল গীতি দুইটা, অর্থাৎ নজরুল সঙ্গীত দুইটা উপস্থাপন করেছিল, গান গেয়েছিল আমাদের বন্ধু সুমন। উই স্টার্টেড ফর হোম, আমরা বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছিলাম এট 5 p.m. দেখেন সময়ের আগে কিন্তু অ্যাড বসে, প্রেপজিশনের ক্লাস যারা করেছিলেন তারা এই জায়গাটা কিন্তু কভার করতে পেরেছেন, কোথায় অ্যাড বসে, কোথায় টু বসে, কোথায় অফ বসে, কোথায় ফ্রম বসে, আছে না? তো এই প্রেপজিশনটাও কিন্তু আমি বলেছিলাম যে প্রেপজিশন হচ্ছে একটা ভাষার অলংকার। এই অলংকার যেমন একটা মানুষ যখন গোসল করার পরে, বিশেষ করে মায়েরা দেখবেন কোথাও বেড়াতে যাওয়ার সময় খুব ভালোভাবে সাজুগুজু করে না, খুব ভালো দেখা যায়। এখানেও কিন্তু তাই, একটা ভাষা যদি বলা হয় আই গো স্কুল, এটা দেখবেন একটু বেয়ার লাগে, এটা একটা খালি খালি লাগে, কোথায় যেন কি একটা বাদ পড়ে যাচ্ছে, একটা মানে শুনতে খারাপ, শ্রুতি কটু হয়। কিন্তু যদি বলি আই গো স্কুল না বলে আই গো টু স্কুল, দেখবেন শুনতেও কিন্তু খুব ভালো লাগলো, আই গো টু স্কুল। এখানেও কিন্তু সময়ের আগে অ্যাড বসাতে হয়, প্রেপজিশন। উই এনজয়েড দ্য পিকনিক, আমরা পিকনিকটা উপভোগ করেছিলাম। মোস্ট অ্যান্ড ইট ইজ রিয়েলি আ মেমোরেবল ডে ফর মি, এটা আমার জন্য ছিল একটা স্মরণীয় দিন। দেখেছেন এই যে বাক্যগুলো আমি পড়লাম, এখন এই প্রশ্নগুলোর উত্তর দিলে কিন্তু এই প্যারাগ্রাফটা হয়ে যাবে। কিভাবে? হোয়েন ডিড ইউ গো অন এ পিকনিক, তুমি কখন পিকনিকে গিয়েছিলে। হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে, তাহলে বলতে হবে উই ওয়েন্ট টু দ্য ন্যাশনাল পার্ক, উই ওয়েন্ট টু দ্য কক্সবাজার, উই ওয়েন্ট টু ঢাকা ন্যাশনাল জু, অথবা উই ওয়েন্ট টু সুন্দরবনস। বিভিন্ন ভাবে প্রশ্নগুলো আপনি কোথায় গিয়েছিলেন সেটার অ্যান্সার কিন্তু দিলে এখানে প্যারাগ্রাফটা হয়ে যাবে। অর্থাৎ একটা বিষয় খুব ভালোভাবে মনে রাখবেন, অ্যান্সারিং কোশ্চেন প্যারাগ্রাফের বেলায় এই যে জায়গাগুলা, এখানে জি নাম্বার পর্যন্ত প্রশ্ন রয়েছে, সম্ভবত 8টি। এই প্রশ্নগুলোর উত্তর দিলেই কিন্তু আপনার প্যারাগ্রাফটা হয়ে গেল। হোয়াট ডিড ইউ ডু আফটার রিচিং দিস স্পট, এই স্পটে পৌঁছানোর পর আপনারা কি কি করেছিলেন। হোয়েন ডিড ইউ টেক ইউর লাঞ্চ, কখন দুপুরের খাবার সেরেছিলেন। হোয়াট ওয়্যার দেয়ার দ্য ফুড আইটেমস,
খাদ্য মেনুতে কি কি ছিল, হোয়াট রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস ডিড ইউ পারফর্ম, ওই যে বলেছে আমার এক বন্ধু জীবনানন্দ দাশের কবিতা আবৃত্তি করেছিল, আমার এক বন্ধু সুমন সে নজরুল গীতি পরিবেশন করেছিল, হোয়েন ডিড ইউ স্টার্ট ফর হোম, শেষের এই যে লাইনে বলেছি উই স্টার্টেড, ভালো করে দেখেন, হিয়ার ইউ ক্যান সি উই স্টার্টেড ফর হোম at 5 p.m. after taking our tea. We enjoyed the picnic most and it is really a memorable day for me. দেখেছেন, আমরা আমাদের এই প্রোগ্রাম শেষ করার পর এখানে কয়টার সময় রওনা দিয়েছিলাম? 5টার সময়। কয়টার সময় বলেন? 5টার সময়। অর্থাৎ এখানে আপনাকে প্রশ্ন করা হচ্ছে when did you go on a picnic, কখন আপনি পিকনিকে গিয়েছিলেন, কখন আপনি পিকনিকে গিয়েছিলেন। কি বলতে হবে? লাস্ট উইন্টার, here you can see at the first sentence, লাস্ট উইন্টার, গত শীতের সময়, আই ওয়েন্ট অন এ পিকনিক, আমি একটা পিকনিকে গিয়েছিলাম, হুইচ ওয়াজ ফুল অফ এনজয়মেন্ট, হুইচ ওয়াজ ফুল অফ এনজয়মেন্ট, যেটা ছিল খুব আনন্দে ভরপুর। দেখেছেন প্রশ্ন, আমি যদি বলি হাউ আর ইউ, আপনি কি বলবেন? বলতে হবে আম ফাইন থ্যাংক ইউ। হাউ আর ইউ বললে কি বলতে হবে? আম ফাইন থ্যাংক ইউ। হোয়াটস ইউর নেম, যদি বলি আমি হোয়াটস ইউর নেম, আপনি কি বলবেন? মাই নেম ইজ সৈকত, মাই নেম ইজ, আপনার যে যে নামটা আপনি বলবেন। আমি যদি বলি হোয়ার ডু ইউ লিভ, অর্থাৎ এই যে ডাব্লিউএইচ কোশ্চেন, দেখেন ইট প্লেস অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই ডাব্লিউএইচ কোশ্চেনের উপরে আগামী দিন ক্লাসে আমি আপনাদের ক্লাস নিব। আর এই রুটিনটা ঠিক যেভাবে আপনাদের ক্লাসগুলো আগে নেওয়া হতো সেই রুটিন অনুসারে নিব। আর কারো যদি কোনো সমস্যা থাকে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু জানাবেন, তাহলে আমার একটু সুবিধা হবে, সেইভাবে আমি ক্লাসটা টাইম মেনটেন করে নেওয়ার চেষ্টা করব। তো দেখেন এখানে আরো একটু যদি বলি হোয়ার ডু ইউ লিভ, আপনি কোথায় বসবাস করেন, তো এই মুহূর্তে পৃথিবীর যে যে প্রান্তে রয়েছেন আপনি সেটা বলবেন। আই লিভ ইন ইউকে, আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন খুলনা, আই লিভ ইন রাজশাহী, আই লিভ ইন চট্টগ্রাম, যে যার শহরটা বলবেন। ক্যান ইউ স্পিক ইন ইংলিশ, আপনাকে আমি প্রশ্ন করলাম, এই শীটটা আমি আপনাদেরকে দিব, ক্যান ইউ স্পিক ইন ইংলিশ, কি বলতে হবে? ইয়েস আই ক্যান স্পিক ইন ইংলিশ। যদি আপনি না পারেন তখন বলতে হবে নো আই ক্যান নট স্পিক ইন ইংলিশ। কি বলতে হবে? নো আই ক্যান নট স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি না। আর যে ইংরেজিতে কথা বলতে পারেন সে বলবেন যে ইয়েস আই ক্যান স্পিক ইন ইংলিশ। তারপর দেখেন এই যে যে জায়গাটা, প্রশ্ন করা আমাদেরকে প্রথমে শিখতে হবে, কিভাবে আমরা প্রশ্ন করতে পারি। ক্যান ইউ স্পিক ইন ইংলিশ? ইয়েস আই ক্যান স্পিক ইন ইংলিশ। হোয়াটস ইউর জব, আমি যদি বলি আপনি কি কাজ করেন বা আপনি কি চাকরি করেন, তাহলে কি বলবেন? আই অ্যাম এ টিচার, আই অ্যাম এ ডক্টর, আই অ্যাম অ্যান ইঞ্জিনিয়ার, আই অ্যাম এ ফার্মার, আই অ্যাম অ্যান অ্যাডভোকেট। এখানে যার যে পেশা রয়েছে সেই পেশাটা বলতে হবে। তো দেখেন এই যে অ্যান্সারিং কোয়েশ্চেন প্যারাগ্রাফ, আপনাদেরকে কিন্তু এখন হোমওয়ার্ক দিব, খুব বেশি পরিমাণে হোমওয়ার্ক দেব। একটু আগে শীটটা দেখিয়েছি, এখানেও কিন্তু আপনাদের এই যে বাংলা দেওয়া আছে ইংলিশটা করতে হবে। আমাদের দেশ সুন্দর এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর, আওয়ার কান্ট্রি ইজ বিউটিফুল অ্যান্ড রিচ ইন ন্যাচারাল রিসোর্সেস, তবে অনেক সময় পরিবেশ দূষণ করা হয়। কি হবে? অনেক সময় পরিবেশ দূষণ করা হয়। হাউএভার দ্য এনভায়রনমেন্ট ইজ অফেন পলিউটেড, মানুষদের সচেতন করা প্রয়োজন, যদি সচেতনতা বাড়ানো যায় তবে পরিবেশ সুরক্ষিত রাখা সম্ভব, সবাই মিলে কাজ করলে পরিবেশ রক্ষা করা হবে, ভবিষ্যতে পরিবেশের উন্নতির জন্য আমাদের আরো পদক্ষেপ নিতে হবে, ভবিষ্যতে পরিবেশ সুরক্ষার জন্য আমাদের আরো পদক্ষেপ নিতে হবে। এই বাক্যগুলো তৈরি করতে গেলে আপনাকে মেইনলি যে বিষয়টা জানা প্রয়োজন সেটা হচ্ছে রুলস অফ গ্রামার, সেকেন্ড ভোকাবুলারি অফ ভার্বস, কনজুগেশন অফ ভার্বস। এটা আপনাদেরকে অনেক আগে দিয়েছিলাম, আজকেও এই শীট আপনাদেরকে আমি দিব। যদি কারো কোনো সমস্যা থাকে এই ভোকাবুলারি গুলো একটু মুখস্থ করে নিবেন, দেখবেন বাক্যগুলো অনেক সহজে তৈরি করতে পারেন। আই গো, আমি যাই, যদি বলা হয় আমি গিয়েছিলাম তখন কিন্তু আর গো দিলে হবে না, তখন দেখেন আপনাকে ভার্বের ভি টু ফর্ম, পাস্ট সিম্পল ফর্ম ওয়েন্ট ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? ওয়েন্ট। আই গো, আমি যাই, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, তখন কি হবে? আই ওয়েন্ট। যদি বলি আমি গিয়াছি তখন কি হবে? আই হ্যাভ গন। আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। সে বাজারে গিয়েছে, হি হ্যাজ গন টু মার্কেট। সে স্কুলে গিয়েছে, হি হ্যাজ গন টু স্কুল।
দেখেছেন কত সহজ সিস্টেম। অর্থাৎ এই ভার্বের ভোকাবুলারি গুলো আপনারা একটু মুখস্থ করবেন। এই ভার্বের ভোকাবুলারি মুখস্থ করার পর এই শীট আপনাদেরকে দিয়েছিলাম, এখানে প্রায় 15 দিন একটি শীটের মাধ্যমে আমরা চলতে পারবো। ডে অন ট্রান্সলেশন দেখেন, সূর্য পূর্ব দিকে উদিত হয়, পাখিরা আকাশে ওড়ে, গোলাপের গন্ধ মিষ্টি, তোমরা ভাগ্যবান, সূর্য পশ্চিম দিকে ওঠে। তো এইটা আপনাদেরকে আমি অনেক দূর চলে গিয়েছিলাম, ডে 3 পর্যন্ত সম্ভবত কমপ্লিট হয়েছিল। ডে 4 আবার আগামীকালের আপনাদের পড়া থাকবে। যারা এখানে ক্লাস এই পর্যন্ত রয়েছেন, এই ডে 4টা একটু তৈরি করে লিখে রাখার চেষ্টা করবেন। এটা আগামী ক্লাসে আপনাদের কাছ থেকে আমি ফিডব্যাক নিব। সূর্য অস্ত যাওয়ার পূর্বে আমি হাঁটছিলাম। কোন টেন্স? পাস্ট পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে বিভিন্ন টেন্স দেওয়া রয়েছে। ট্রেন আসার পূর্বে তারা ঝগড়া করছিল। ঘুমাবার আগে তিনি একটা বই পড়িতেছিলেন। করিম বাঁশি বাজাবে, রনি ডাক্তার হবে, তোমরা এখন লিখবে। ফিউচার টেন্স দেখেছেন, বিভিন্ন টেন্স ব্যবহার করে এইটা ইংরেজি শিখে এই বাক্যগুলো যদি বাংলা থেকে, আমরা বাঙালি মানুষ, আমরা আসলে ইংরেজি শিখতে পেরেছি কিনা এই ট্রান্সলেশন গুলো যদি করতে পারেন। একটু আগে এই ক্লাসে প্রেজেন্টেশন দেওয়া শিখালাম যেভাবে, প্যারাগ্রাফ কিভাবে বলতে হয়, কিভাবে লিখতে হয়, এইটা যদি আপনি পারেন তাহলে আপনার এতদিনের শ্রম সার্থক হয়েছে। আমি যে গ্রামারের ক্লাসগুলো নিয়েছি বেসিক টু অ্যাডভান্স, ওই জায়গাটা আপনারা কমপ্লিট করতে পেরেছেন এটা মনে করব। আর যারা পারেন না তারা একটু পিছিয়ে রয়েছেন, আমি এইটা ভেবে নিব। তো আজকের ক্লাসটা আমি যা বুঝালাম কিভাবে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হয়, এই সম্পর্কে কি কারো কোনো কোশ্চেন রয়েছে? বা কেউ কি বলবেন যে স্যার এই জায়গাটা আমি বুঝতে পারিনি? এক এক করে কথা বলবেন, সবাই বলে উঠলে তাহলে ক্লাসটা কিন্তু সমস্যা হবে। হ্যাঁ, অনেকগুলা কোশ্চেন করছেন, এক এক করে কোশ্চেন করেন, আমি উত্তর দিব প্লিজ। হুম হুম, করছিল আর করতেছিল। সুন্দর, ভালো প্রশ্ন করেছেন। দেখেন এটা আমি একটু উত্তরটা দেই, এটা খুব ভালো প্রশ্ন করেছেন। জাস্ট ওয়েট এ মিনিট। করছিল এবং করিতেছিল, এটা হচ্ছে যদি বলা হয় রনি ভাত, রনি কাজটি করছিল, এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য, খুব ভালোভাবে শুনে যান সবাই। আর যদি বলি রনি কাজটি করিতেছিল, এটাও কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কিভাবে বুঝবেন? একটা হচ্ছে চলিত বাংলা, চলিত ভাষায় বললেন, আর একটা হচ্ছে সাধু ভাষায় বললেন। আমি ভাত খাচ্ছিলাম, আমি ভাত খাচ্ছিলাম। দেখেন আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন, আমাদের প্রায়ই কিন্তু এই জায়গাটায় আমরা কনফিউজড হয়ে যাই। ওই বাংলাটা, বাংলা ক্রিয়াটা, ওর অর্থটা আমরা ভালোভাবে বুঝতে পারি না। তো সবাই একটু ক্লিয়ার হয়ে যান। আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস, আই ওয়াজ ইটিং রাইস, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমি ভাত খাচ্ছিলাম। আর যদি বলি আমি ভাত খাইতেছিলাম, আমি ভাত খাইতেছিলাম, এটাও কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আই ওয়াজ ইটিং রাইস, আই ওয়াজ ইটিং রাইস। তাহলে এটা কি হবে? আমি ভাত খাইতেছিলাম, এটা সাধু ভাষায় বললাম, আর আমি ভাত খাচ্ছিলাম এটা হচ্ছে চলিত ভাষায় বললাম। আশা করি প্রশ্নের উত্তরটা পেয়েছেন। নরোত্তম দাস, কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। মুর্শিদা আক্তার, লিপিকা রানী প্লিজ। মানে সেটা হচ্ছে কদিন আগে স্যার একটা নোটিশ দিয়েছিলেন যে এই নতুন করে আরেকটা ব্যাচ শুরু হবে, যারা একটু পিছিয়ে পড়া দুর্বল তাদেরকে নিয়ে, এবং টাইমটা আজকে 10টা ছিল। ওই ব্যাচটা কি, আর আজকে যে ক্লাসটা হলো ওটা তো চলমান ক্লাসগুলো হচ্ছে, তাহলে ওই ব্যাচটা কি হবে স্যার? এটা স্যারকে একটু একটু দরকার স্যার, আমার কাছে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি, সবাই একটু দেখে রাখেন। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু এখানে বলবেন। আর স্যার সম্ভবত আজকে একটু অসুস্থ রয়েছেন, আপনাদের ক্লাস রেগুলার ওয়েতে নিবে, কোনো সমস্যা নাই, চিন্তা করার দরকার নাই। আর স্যারের হচ্ছে যে নিয়মিত ব্যাচের ক্লাস এটা হবে আজকে, সম্ভবত স্যার মনে হয় নোটিশ দিয়েছিল কিনা আমি জানি না। স্যারকে একটু নক দেন প্লিজ। আর স্যারের ক্লাসগুলো তো স্যার নিচ্ছে, আর আমার ক্লাসগুলো এইভাবে চলমান থাকবে। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়েছি, কারো লাগলে একটু লিখে নিবেন। আর আমার হচ্ছে প্রত্যেক মাসের 10 তারিখ বা 12 তারিখের ভিতরে পার্সোনাল ব্যাচের কিছু স্টুডেন্ট নেই। আগামীকালও কিছু, গতকাল 2-3 জন স্টুডেন্ট ভর্তি হয়েছেন আমেরিকা থেকে, কানাডা থেকে। তো বেসিকে যারা খুবই দুর্বল, ফ্রিল্যান্সিং করেন বা স্পোকেন ইংলিশের জন্য কথা বলতে চাচ্ছেন কিন্তু কথাটা বলতে পারছেন না, গ্রামার কিভাবে সাজাতে হবে, বাক্য কিভাবে সাজাতে হবে, এই জায়গাটা এখনো যারা এখানে ক্লাস করে দুর্বল রয়েছেন, তারা পার্সোনালি ক্লাস করার জন্য আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করতে পারেন। আর আরো একটি বিষয় জানিয়ে রাখি, স্পোকেন ইংলিশের যে ক্লাসগুলা, এইটা যদি আমি একবার শুরু করি পিছনে আসা কিন্তু সম্ভব হয় না।
এই জন্য আমি চাচ্ছি আপনারা যদি কেউ ভর্তি হতে চান আমার এই নাম্বারে যোগাযোগ করবেন। আর যদি কোনো স্যারের বইটা কারো দরকার হয় আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন, অথবা স্যারের ওয়েবসাইটেও আপনারা অর্ডার করে ওখান থেকে নিতে পারবেন। আর এখন থেকে আপনাদের নিয়মিতভাবে ক্লাসটা হবে। রুটিনটা আমি নতুন করে আবার টাইমটাও এখানে একটু লিখে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং মাই স্পিচ উইথ প্যাশেন্স। I hope this class will help you for your future life. See you in the next class. Stay well. Good night to everyone. Assalamu alaikum to everyone. Thank you.